একজন হালুয়া মালিকের জমি চাষ করে, গরুও মালিকের, গরু কার, জমিন যার, গরুও তার। তো এই বছর মারি কামাইলে এর আগে ছিল, আপনাদের এলাকায় আছে এখন, আগে ছিল না, 1 বছর 2 বছর হইতে তো ওই বাড়িতে বড় হয়েছে, পরে মালিককে বিয়ে দেয় ভালো চিংড়ি দিয়ে, আছে না এরকম? তো জমিন চাষের জন্য গেছে, চাষ করতে 10টা পার হয়ে গেছে, কিন্তু এখনো ভাত তার কোনো খবর নেই। এমন রাগি গেছে গৃহস্থর উপরে, খিদার চটে এমন রাগি গেছে, মাঝে মাঝে কি করে জানেন, লাঙ্গল একদম চাপি ধরে। লাঙ্গল চাপি ধরার কারণ হলো তোর গরু এমন মজাটা বুঝুক। মালিককে কষে যে তুই আমার কষ্টে দিছিস না খেয়া থিয়া, তোর গরু একটু মজাটা বুঝুক। যখন চাপে ধরে তখন দেখা যায় ওর জমিন ভালো চাষ হয়, তাহলে আমার চাপে ধরিয়ে লাভ কিনে। কিছুক্ষণ পরে কি করছে, লাঙ্গলটা এইভাবে সারায় আর তো গরু আরাম পাইছে, কিন্তু কষ্ট হচ্ছে কার? কথা কয় না, কষ্ট কায় হালুয়ার না। পিছন দিক দিয়ে আসিয়া মালিক বলতেছে, আরে তোর সব কিছু আমি দেখছি, পান্তা ভাত তো নিয়ে আইসি, শুক্তি করিয়া, সমস্যা নেই। তুমি যে মাঝে মাঝে চাপ দিতেছো, তোমার লাভ কি? জমিন চাষ হইতেছে আমার, তুমি যে মাঝে মাঝে লাঙ্গল আলগা করে ধরে থাকো, তোমার লাভ কি? কষ্ট পাইতেছো তুমি, গরু আরাম পাইতেছো আমার, ঠিক কিনা? আমরা জমিনের মালিক, বিজয় হলেও লাভ আছে, না হলেও লাভ আছে, ঠিক কিনা? আমরা চেষ্টা করবো, জাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা চেষ্টা করব। এর বিজয় দেওয়ার মালিক আল্লাহ। বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনার চেষ্টাটা দেখবে, চেষ্টাটা আপনি চেষ্টা কিরকম করেছেন। যারা চেষ্টা করবে আল্লাহ এর উপর সন্তুষ্ট